কি চিন্তা হচ্ছিল? কি ব্যাপার গো দিদি, তুমি যে আজকাল ঘর থেকে বেরোচ্ছ নি? খুব ভালো করেছো গো দিদি, খুব ভালো করেছো। আসো আসো বসো, তুমি এলে আমার সাথে দেখা করতে, কেউ তো আসে না, আমিও যাই না। খুব ভালো করেছো, আসো আসো এখানে বসো, আসো আসো। আচ্ছা আচ্ছা আমি বসছি, দাঁড়া বসছি। খুব ভালো করেছো গো, একটু মনের কথা বলা লোক তো পাই না। দিদি এই তো আমি বসেছি, এবার বলো তো দি, কি ব্যাপার, তুমি এখন আসো না কেন গো? না না, কি আমার হবে, কিচ্ছু হয়নি, আমি ভালোই আছি। পায়ে ব্যথা, তাই তো আজকাল আর বেশি রাস্তায় বেরোইনি। বাবা এমনি বললে হবে গো দি, আমরা তো সব সময় বলাবলি করছি। কি হলো গো দিদি, কি ব্যাপার গো দি, বৌমা কেমন, দেয় না নাকি গো? বাবা খুব রোগা হয়ে গেছে গো দি, কি চোখে লাগছে বাবা। কি আর বলবো তোমায়, যা বজ্জাত মেয়ে ছেলে আমার কপালে জুটেছে বাবা। ছেলের বিয়ে দিওনি গো, যদিও বা দাও ভালো করে দেখে শুনে তবে দিও। কিচ্ছু কাজ করনি জানো, সারাদিন ওই মোবাইলে এইরকম টিপতে থাকে সারাদিন, আর সব কাজ আমি করি। রান্না বান্না তো কিছুই পারি না, বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসি, তো আমি করি, তারপর বসে বসে খাই আর মোবাইলে এইরকম টিপতে থাকে। ওই জন্যই তো আজকাল আর রাস্তায় বেরোইনি গো। ভালো আছো তো দিদি? বাবা কি বলছো গো দি, এইরকম বজ্জাত বাবা, তুমি বলেই সহ্য করছো বাবা, পড়তো আমার হাতে একদম ছ্যাঁচা ছ্যাঁচা করে দিতুম গো বাবা। কি ভালো তুমি গো বাবা। তোমরা তো সবই জানো, এতদিন আমায় দেখছো, আমি কি কখনো কিছু কাউকে বলি বলো? কিচ্ছু বলি না, কিচ্ছু না, যা করতে বলে সব করি। আমার চেহারাটা এত খারাপ হয়ে গেছে, খাটতে খাটতে আমার শরীরটা একদম শেষ হয়ে গেছে। কাকে আর দুঃখের কথা বলবো, তুমি এইছো তাই তোমাকে দুটো কথা বললাম, আমি কিচ্ছু বলি না। তাই বলি গো দি বাবা, তুমি কত রোগা হয়ে গেছো, তোমার দিকে তাকানো যাচ্ছে না গো, দেখে কষ্ট হচ্ছে বাবা। আমার নামে নিন্দা করছে বসে বসে, হ্যাঁ আমাকে দিয়ে ঘরে সব কাজ করায়, আমার পিছনে লাগবে বলে রাস্তায় বেরায় না, বলছে নাকি আমি কিচ্ছু কাজ করি না। কতদিন পর তুমি আমার বাড়ি এলে, দাঁড়াও বৌমাকে ডাকি, তো খেয়ে তারপর যে। বৌমা, বৌমা একবার এদিকে আসো দেখি। আমায় ডাকছিলে কেন? বৌমা কেমন আছো, ভালো আছো? তোমার শাশুড়ি মা বলছিল তো খুব ভালো, শাশুড়ির কত যত্ন করো বাবা। আমি খুব ভালো আছি, আমি জানি তো আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, আমি জানি। এই যে বৌমা, পুঁটি মা এসেছে অনেক দিন পর, ঠিক আছে? পুঁটি মাকে ভাত ডাল যা রান্না হয়েছে একটু দাও দেখি, খেয়ে তারপর যাবে, বুঝেছো? যাও যাও তাড়াতাড়ি নিয়ে এসো। না গো দি, আমি খাবো নি গো, না বললে আমি শুনবোই নি, আর দুটো খেয়ে তারপর তুমি যাবে, তুমি আমার নাকি হলে প্রাণের বন্ধু। আচ্ছা বাবা, দিদি তো অনেকবার করে বললো। আচ্ছা আমি অল্প একটু খেয়ে বাড়ি চলে যাবো। একটু বসুন, আমি আসছি। যাবেন না কিন্তু না খেয়ে, আমি এক্ষুনি আসছি। আসলে আমি তো রান্না করতে পারি না, কিচ্ছু রান্না আমি করি না, সব মা রান্না করে, সব ঘরের কাজও মা করে। এখন তো মা তোমার সাথে বসে গল্প করছে, তাই কোনো রান্না বান্না হয়, সবজিগুলো ঘরে ছিল সেগুলোই এখন খেয়ে এই